তো বাজার থেকে দেখেন আমরা চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি দেখেন। ইয়া বড় একটা কাঁঠাল। আজকে ভাঙতে ব্যর্থ হয়ে গেছি গা, আমার ছাড়া চলে না। এখন লিশা ভাঙতেছে আর আমি খালি কোষটা উঠাই দিতেছি। এত সুন্দর কোষ, মাশাআল্লাহ, এত বড় বড় আর এত মিষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি ভিডিওতে আসলাম আজকে। তো আকাশটা একদমই মেঘলা মেঘলা লাগতেছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো যদিও আকাশটা মেঘলা মেঘলা লাগতেছে, পরিবেশটা খুবই ঠান্ডা। এই পরিবেশে চলাফেরা বা বাসায় থাকা ভালো লাগে। ঠান্ডা বাতাস, প্রচণ্ড বাতাস। হ্যাঁ, আর আকাশটা একদম ভার ভার লাগতেছে। যদিও বৃষ্টি আসার কথা, আসবে আসবে এরকম একটা ভাব, কিন্তু বৃষ্টি আসতেছে না এখন পর্যন্ত। তো এই ঠান্ডা আকাশ দেখে ভাবলাম যে আজকে বাজারে যাব, বাজারে যে একটা কাঁঠাল আনবো। এই সিজনে এখন পর্যন্ত কাঁঠাল আনছিলাম 2-3টা, কিন্তু একটা কাঁঠালও ভালো পাইনি। তো ইচ্ছা আছে আজকে যদি বাজারে কাঁঠাল পাই, সেক্ষেত্রে কাঁঠাল দেখে নিয়ে আসব কেমন হয়। আর এই বৃষ্টি ভেজা দিনে কাঁঠাল খেতে ভালোই লাগবে ইনশাল্লাহ। চলেন বাজারে যাব। তো বাজার থেকে দেখেন আমরা চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি দেখেন। ইয়া বড় একটা কাঁঠাল। আজকে কাঁঠাল খাবো। কি অবস্থা তোমার? ইয়া বড় কাঁঠাল, ইয়া বড় কাঁঠাল হলো, কাঁঠাল হলো ঠ্যাংঠুং কাঁঠাল। ঠ্যাংঠুং কাঁঠাল। কাঁঠালের নাম হচ্ছে ঠ্যাংঠুং। এই যে কাঁঠালের বেশি গরম লাগছে, এজন্য কাঁঠাল একটু বাঁকাতারা হইছে। সোজা কাঁঠালের চেয়ে নাকি বাঁকাতারা কাঁঠাল গুলো ভালো হয়, সবাই বলে। তো এটা আজকে ভাঙলেই বোঝা যাবে এটা কেমন হয়, সেটাই বড় কথা। আর কলাগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, আর অনেক সুন্দর। অলরেডি আমি একটা খাই ফেলছি, এই যে দেখেন, সেই মজা কলা। আর এই দুধ আজকে টেস্ট করার জন্য আনছি। এটা হলো আমাদের এই হারিনালের দুধ বলে, ওখানে জায়গার নাম হারিনাল আর কি, গরুর দুধ। গরুর দুধ। তো আপনাদের ভাইয়া আজকে 60 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা, আসলে ভালো মন্দ খাওয়ার পরে বুঝতে পারবো কতটুকু কি অবস্থা। যাই হোক,
হ্যাঁ, কাঁঠালটা ভাঙি। তো আজকে আপনাদের ভাইয়া একটা কি বলবো ইতিহাস গড়তে যাচ্ছে। সে আজকে নিজে কাঁঠাল ভাঙবে, কারণ সব সময় হচ্ছে আমি কাঁঠাল ভাঙি। ভাঙতে পারি না। তো আজকে কার মাথায় কাঁঠাল ভাঙবা বলো? আর কলাগুলো সত্যি কিন্তু অনেক মজার। মনে হইতেছিল যে একবারে গ্রামে আইসা গাছের কলা খাইতেছি, এরকম কলাগুলো খুবই টেস্টি। হ্যাঁ, কলাগুলো আর এদিকে আমার বাবু কি করতেছে দেখেন, হচ্ছে গাজীপুরে গাছের কলা। বটি নিয়ে আসছে। বাবুকে এক ঝলক দেখাই, টেস্ট করি। বাবুর মাথা নষ্ট। বাবু তো বাবু বাবু তো কিছুই নিয়ে আসে না, দেখেন কাঁঠাল হচ্ছে কাটতে আসছে, তো সে হচ্ছে ভাঙতে আসছে, কিছুই নিয়ে আসে নাই। সেটাই হলো দেখার বিষয়। এই কোষ তো মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে, কারণ এর আগে অনেকবারই প্রায় 3-4 বার কাঁঠাল নিয়ে আসছি। বিসমিল্লাহ বলে মুখে দাও। চাওলা কাঁঠাল কেমন লাগতেছে? মিষ্টি আছে, যথেষ্ট মিষ্টি। দেখটা দেও, দেখেন বিচি দিয়ে দিতেছে, কি অবস্থা। চাইতেছি দিতেছে না, দেখছেন অবস্থা। একদম চাওলা। তাই তো এক কোষ চলে আসলো আমার হাতে, মাশাআল্লাহ খুবই মানে সুন্দর আর মনের মতোই হয়েছে। আমরা এরকমই চাইছিলাম। খাও, ওটা মুখে এখনো দেয়নি। বাবু আসো আসো, তো এটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। ভাঙতে ব্যর্থ হয়ে গেছি গা। আমার ছাড়া চলে না। এখন দিশা ভাঙতেছে আর আমি খালি কোষটা উঠাই দিতেছি। এত সুন্দর কোষ, মাশাআল্লাহ, এত বড় বড় আর এত মিষ্টি, আর বেশি আঠা নাই, কি সুন্দর খুলে খুলে পড়ে যেতেছে একাই। হ্যাঁ, খুবই সুন্দর কাঁঠালটা। যার গাছের কাঁঠাল তার জন্য দোয়া করি। আমি আরো দেখাও একটু কাঁঠালটা। হ্যাঁ, দেখাও এই যে দেখো কি সুন্দর কোষ। আমি আরো 2-3 দিন কাঁঠাল আনছি, কিন্তু ভালো করে না। কাঁঠাল ভালো করে নাই, ভালো হয় নাই, মানে একেবারে খাওয়ার মতো ছিল না, যার জন্য ভিডিও করতে ইচ্ছা করে নাই। আজকে এই দেখেন, ওয়াও কি সুন্দর। এই যে দেখেন পুরাটা একাই কি সুন্দর করে উঠে আসছে। আর এটা দেখতে সুন্দর। ভালো। এটা ধরতে হবে তো, এটা ধরো। কই ধর না, দেখি একটু। এই যে এটা আর করা যেতেছে না, এই পড়ে যাবে, থাক কাছে আর করা আনছে লাগবে না? না। কাছেই কি আনছি। সুন্দর কোষগুলা। শুধু জিনিস ভালো হইলে মন ভালো হয়ে যায়, মনটা ভালো লাগে। যে এনে কষ্টটা সার্থক, যে খুঁজে খুঁজে আনছি নাকি। হ্যাঁ, আমি এই যে রান্নাঘরে চলে আসছি, এই যে দেখেন মাংস নিয়ে আসছি, রান্না করব। তো মাংস ধোয়া শেষ, এখন হচ্ছে রান্না বসাই দিছি, তেল দিয়ে দিচ্ছি পাতিলে। আসলে আমরা সারা বছর যতই মাংস কিনে খাই না কেন, বা যতই মাংস খাই, তারপরেও হচ্ছে কোরবানির মাংসের সাথে আসলে ওটা তুলনা হয় না। কোরবানির মাংস তো কোরবানির মাংসই হয়, এটার স্বাদ আসলে কখনোই অন্যটার সাথে তুলনা করা যাবে না। তো এই তো মশলা কষানো শেষ, এখন মাংস দিয়ে দিচ্ছি। এক হাতে নাড়তে পারতেছি না, দেখেন আসলে বড় পাতিলে বসাইছি তো এক হাতে নাড়া সম্ভব না। নাড়াচাড়া ভালো করে দিয়ে নেই, তারপর আর এদিকে পোলাও রান্না করব, তার জন্য হচ্ছে পোলাওর চাল ধুয়ে রাখছি, ওখানে আবার হচ্ছে গরম পানি বসাইছি।